এবার আমরা স্পেশাল কেসের জন্য বৃত্তের সমীকরণ বের করার চেষ্টা করব। স্পেশাল কেসটা হচ্ছে কি, আমাদের স্পেশাল কেসগুলো হচ্ছে, আমি প্রথমটা যদি বলি সেটা হলো যখন কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন আসলে বৃত্তের সমীকরণ কেমন হবে সেটা। এবং তোমরা তো জানো যে এক্স ওয়াই অক্ষ কিংবা এক্স ওয়াই প্লেনের মধ্যে আমাদের টোটাল 4টা চতুর্ভাগ থাকে। তো এই 4টা চতুর্ভাগের মধ্যে যে কোনো একটা জায়গায় কিন্তু আমাদের বৃত্তটা বসতে পারে। তাহলে যেখানেই বৃত্ত বসুক না কেন সে কিন্তু এক্স অক্ষকে সেখানে স্পর্শ করতে পারবে। যেমন এই ছবিটা দেখতে পাচ্ছ, আমাদের এখানে এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই অক্ষের মধ্যে টোটাল 4টা চতুর্ভাগের মধ্যে আমাদের বৃত্ত বসেছে। এবং বৃত্তগুলো যখন বসেছে তারা এমনভাবে বসেছে যে তারা এক্স অক্ষকে স্পর্শ করেছে। তো তুমি এখানে দুইটা বৃত্ত দেখতে পাচ্ছ, তারা পজিটিভ এক্স অক্ষ বরাবর এক্স অক্ষকে স্পর্শ করেছে। আর এখানে তুমি দুইটা বৃত্ত দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর এক্সকে স্পর্শ করেছে, মানে এক্স অক্ষকে। তার মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস আর ওটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা বৃত্তের কেন্দ্র বলেছিলাম এইচ কমাকে, তাই না? যদি বৃত্তটা প্রথম চতুর্ভাগে থাকে তাহলে তার কেন্দ্রের বুজ এবং কোটি দুটোটাই কী হবে? পজিটিভ হবে। বাট বৃত্তটা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে তার বুজটা হবে কি? নেগেটিভ। দ্যাট মিনস এটাকে আমরা নেগেটিভ এইচ ধরতে পারি। আর কোটি যেটা সেটা হবে পজিটিভ, কেননা এটা হচ্ছে পজিটিভ অক্ষ বরাবর কাজ করে। আবার বৃত্তটা যখন থার্ড কোয়াড্রেন্টে থাকে বা তৃতীয় চতুর্ভাগে থাকে তখন কিন্তু তার বুজ এবং কোটি, দ্যাট মিনস কেন্দ্রের বুজ এবং কোটি দুইটাই কি? নেগেটিভ হয়। এবং চতুর্থ চতুর্ভাগে যখন বৃত্তটা থাকবে তখন তার যেই বুজ আছে কেন্দ্রের সেটা হচ্ছে পজিটিভ হবে, বাট কোটিটা হয়ে যাবে তখন নেগেটিভ। তাই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের এখানে বৃত্তের মধ্যে কেন্দ্রটা বারবার চেঞ্জ হয়েছে। এখন যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এখানে একটা বড় কন্ডিশন কাজ করবে। কি কন্ডিশন? তুমি দেখতে পাচ্ছ বৃত্তের কেন্দ্র, যেমন আমি প্রথম বৃত্তের দিকে তাকাই, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এখানে বসে আছে চুপচাপ। এবং আমি কেন্দ্র থেকে যদি ওই এক্স অক্ষ বরাবর যে স্পর্শ করেছে ওই বিন্দু পর্যন্ত যদি একটা লম্ব টানি বা একটা রেখা যদি টানি, সেটাই কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস হিসেবে কাজ করবে। আবার একই সাথে এক্স অক্ষ থেকে শুরু করে বৃত্তের ওই কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এটা কিন্তু বৃত্তের কেন্দ্রের কোটিকে নির্দেশ করে, দ্যাট মিনস কে এর ভ্যালুকে নির্দেশ করে। তাহলে কোনো একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তাহলে তার কেন্দ্রের যে কোটিটা আছে সেই কোটির যে মানটা হবে সেটাই হবে কি? আমাদের ব্যাসার্ধের মান। তার মানে আমরা এখানে এক্স অক্ষকে স্পর্শ করলে বলতে পারি ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে আর এর মানটা হবে কেন্দ্রের কোটির সমান। দ্যাট মিনস বৃত্তের কেন্দ্রের কোটির মান কি ছিল? কে। তাহলে কে এর মানের সমান হবে। এখন এখানে কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে কে এর মান কিন্তু বারবার পজিটিভ কিংবা নেগেটিভ হচ্ছে, তাই না? তার মানে আমরা যদি সমীকরণের দিকে তাকাই, আমরা বৃত্তের সমীকরণ জানি যে কেন্দ্র ব্যাসার্ধ ফরম্যাটে কোনো একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, যেখানে বৃত্তের কেন্দ্র ছিল এইচ কমা কে এবং এর টোটালটার মান কি ছিল? ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বা ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে দেখো আমরা যে এখানে এইচ এবং কে লিখেছি, এই এইচ এবং কে কিন্তু প্রথম বৃত্তের জন্য কেন্দ্র হিসেবে কাজ করবে। কিন্তু আমি যদি বলি যে যেহেতু আমাদের বৃত্তের ব্যাসার্ধ যা কেন্দ্রের যে কোটিটার মান, দ্যাট মিনস কে, তার মান কি? সেম। তো আমি বলতে পারি এই আর এর জায়গায় আমরা চাইলে কে বসাতে পারি। দ্যাট মিনস এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার হবে। তাহলে এটা কিসের জন্য? এটা শুধুমাত্র প্রথম বৃত্তের জন্য। খেয়াল করে দেখো, আমরা যদি ফার্স্ট কোয়াড্রেন্টের বৃত্তটা দেখে থাকি তাহলে ওর কেন্দ্রটা হচ্ছে কি? এইচ কমা কে। তাহলে যখন বৃত্তের কেন্দ্র এইচ কমা কে হবে তখন কেবলমাত্র আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারবো। এবং আর এর মানটা হচ্ছে কি? এখানে কে হিসেবে কাজ করে, তাই না? তাহলে আমরা কে এর জাস্ট মান নিয়ে কাজ করব। এটা পজিটিভ এক্স অক্ষ বরাবর আছে বা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর না নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর আছে সেটা দেখবো না। সবসময় আমরা বৃত্তের ব্যাসার্ধ আর এটাকে কে হিসেবে প্রকাশ করবো। দ্যাট মিনস কে একটা নির্দিষ্ট লেন্থ বা দৈর্ঘ্য। তো কেটা কখনো কখনো দেখতে পাচ্ছ নেগেটিভ এক্স অক্ষ মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ হয়েছে, বাট আমরা এই নেগেটিভ সাইনটাকে নিব না, এখানকার কোনো নেগেটিভ সাইনটাকে নিব না। আমরা ব্যাসার্ধ হিসেবে জাস্ট কে এর যে মানটা আছে সেই মানটা নিয়ে কাজ করব। তো এখন আমি যদি দ্বিতীয় বৃত্তের জন্য এই সমীকরণটা বের করতে চাই তাহলে দেখতে পাচ্ছ দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমাদের এইচ এর মানটা হয়ে গেছে নেগেটিভ এইচ। তাহলে এটা আমাদের হচ্ছে ফার্স্ট বৃত্তের জন্য, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্ত বা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে বৃত্তের জন্য ইকুয়েশন। তো দেখো ইকুয়েশনটি কী হবে? এক্স মাইনাস, এখন দেখো বৃত্তের কেন্দ্রের বুঝ হচ্ছে মাইনাস এইচ, তার মানে এই জায়গাটাতে আমরা এখন মাইনাস এইচ বসাবো। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, কে যেহেতু পজিটিভ তো এটা নিয়ে আমরা আর কাজ করবো না। তাহলে এক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়াবে এটা। অথবা তুমি এটাকে লিখতে পারো এক্স মাইনাস মাইনাস এক্স মানে কি? মানে মাইনাস এইচ মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস এইচ হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকা বৃত্তের জন্য সমীকরণ। এখন আমি থার্ড বা তৃতীয় কোয়াড্রেন্টে থাকা বৃত্তের সমীকরণটা যদি দেখাতে চাই, খেয়াল করে দেখো এখানে কেন্দ্র কিন্তু দুটোই নেগেটিভ। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স মাইনাস আছে, আমার মনে হয় এখানে এটা ব্র্যাকেট উঠে দিলে হয়, সমস্যা নেই। তো আমরা লিখতে পারি এক্স মাইনাস এইচ, তারপর হচ্ছে টোটালটার উপর হোল স্কোয়ার আছে, আমি ঠিক মতো লিখি। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাস দিলাম কেন্দ্র মাইনাস এইচ, তাই না? তার মানে এখানে হবে মাইনাস এইচ। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে দেখো ওয়াই মাইনাস কে মানে কি এখন মাইনাস কে হয়ে গেছে, তার মানে তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা মাইনাস কে হবে, এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা ব্যাসার্ধের মান পেয়েছি শুধুমাত্র কে, তার মানে কে এর মানটা এখানে স্কোয়ার করে বসিয়ে দিব। তাহলে এটার পরের লাইনটা আমি এভাবে লিখতে পারি এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, তাই না? আমরা সরাসরি এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় কোয়াড্রেন্টে থাকা বৃত্তের সমীকরণ। এবং 4 নম্বর কোয়াড্রেন্টে যদি আমি বৃত্তের সমীকরণটা লিখতে চাই, তাহলে দেখো ওটা কেমন হবে। এখানেও কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে। কোন জিনিসটা চেঞ্জ হবে? আমাদের 4 নম্বর বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছি বৃত্তের কেন্দ্রের যে কোটি সেটা কিন্তু মাইনাস কে। তাহলে আমাদের এখানে সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে এর মান এখন মাইনাস কে, তার মানে এখানে মাইনাস কে বসিয়ে হোল স্কোয়ার করে দিব, এবং এটার মানও কী হবে? কে স্কোয়ার হবে। অথবা আমি এটাকে লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই প্লাস কে হোল স্কোয়ার, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো তারপরে এটার উপর হোল স্কোয়ার দেওয়ার পর এখানে আমরা কে স্কোয়ার দিব। তাহলে দেখো তো আমাদের এখানে টোটাল কয়টা ইকুয়েশন এসেছে? বৃত্তের 4টা ইকুয়েশন এসেছে। তার মানে কোনো একটা বৃত্ত 4ভাবে এক্স অক্ষকে স্পর্শ করতে পারে বা টাচ করতে পারে। এখন আমাদের তো এতগুলো ইকুয়েশন মুখস্থ করে লাভ নেই, তাই না? আমরা যে কোনো একটা ইকুয়েশন মুখস্থ করব। কোনটা করব? আমরা সবগুলোকে কম্বিনেশন করব। কিভাবে কম্বিনেশন করব? তুমি দেখতে পাচ্ছ এক্সের পর মাইনাস এইচও আসে, আবার প্লাস এইচও আসে। তার মানে তুমি এখানে একটা ইকুয়েশন লিখতে পারো, জেনারেল ইকুয়েশন, সেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস এইচ হোল স্কোয়ার, এটা দেখতে পারো। তারপর এখানে প্লাস, তারপর দেখতে পাচ্ছ ওয়াইয়ের আগে মানে ওয়াইয়ের পরে মাইনাস কেও আসতে পারে, আবার ওয়াইয়ের পর প্লাস কেও আসতে পারে। তার মানে তুমি এখানে প্লাস মাইনাস কে দিয়ে দিবে, তারপর হোল স্কোয়ার দিয়ে দিবে, ইজ ইকুয়াল টু কে স্কোয়ার দিয়ে দিবে। তাহলে এটা যদি তুমি লেখো তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু 4টা ইকুয়েশনকে নির্দেশ করে। তাহলে এই 4টে ইকুয়েশনের মধ্যে যদি খেয়াল করে দেখো সবগুলো ইকুয়েশনই কিন্তু আমাদের এখানে আছে। তার মানে তোমরা এটা মনে রাখবে যে এক্স প্লাস মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যে 4টে ইকুয়েশন পাবো, এই 4টে ইকুয়েশন আসলে এমন ইকুয়েশন যারা এক্স অক্ষকে টাচ করবে। তারপর এটার মতো করে আরেকটা স্পেশাল কেস আছে, সেটা হলো বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে সেটা। তো খেয়াল করে দেখো আমাদের এখানে আবারও 4টা বৃত্ত আমি এঁকেছি, এমনভাবে এঁকেছি যাতে তারা 4টা চতুর্ভাগে থাকতে পারে, এবং প্রত্যেকটা চতুর্ভাগে থাকা অবস্থায় তারা কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করেছে, ছেদ না স্পর্শ করেছে, মানে টাচ করেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। তাহলে এই 4টা চতুর্ভাগে থাকা অবস্থায় আমরা এখন প্রত্যেকটা বৃত্তের ইকুয়েশন বের করব। তো আমরা জেনারেল কোনো একটা ইকুয়েশন জানি বৃত্তের, সেটা হচ্ছে কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর হচ্ছে কি আমাদের এখানে বৃত্তের যেই ব্যাসার্ধ সেটা। এখন এখানে মজার বিষয় আছে, দেখো যখন কোনো একটা বৃত্ত ওয়াই অক্ষকে টাচ করে তখন কিন্তু তার ব্যাসার্ধটা হয়ে যায় ওয়াই অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর তার কেন্দ্রের কোটির সমান। কীরকম? আমি যদি প্রথম বৃত্তটার দিকে তাকাই তাহলে ওর কেন্দ্রের যেই স্থানাঙ্ক আছে সেটা হচ্ছে এইচ কমা কে। এখন তুমি যদি এই কেন্দ্র থেকে ওয়াই অক্ষকে যেখানে যে টাচ করেছে এখানে যদি একটা রেখা টানো, তাহলে এই রেখাটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করবে। আবার বৃত্তের ব্যাসার্ধ বা আর এটা কার সমান? এখন এটা হচ্ছে সরাসরি কেন্দ্র বরাবর যে বুজটা আছে সেই বুজের সমান। তার মানে আমাদের এই শর্ত অনুসারে আর এর মানটা হচ্ছে আমাদের এইচ এর সমান। তাহলে এইচ এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কোনো ব্যাপার না, আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করব। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা বৃত্তের যেই কেন্দ্র আছে সেই কেন্দ্রের বুজ এর মান যা, ব্যাসার্ধের মানও কি তা, তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে মডিফাই করে লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর বদলে আমরা এইচ এর মানটা বসিয়ে দেবো, দ্যাট মিনস এখানে হবে এইচ স্কোয়ার। বাট খেয়াল করো তো এই ইকুয়েশনটা কিসের জন্য? শুধুমাত্র প্রথম বৃত্তের জন্য, কেননা প্রথম বৃত্তের কেন্দ্রই কী ছিল? এইচ কমাকে, তাই না? বাট আমাদের এখানে কেন্দ্র আছে কয়টা? 4টা কেন্দ্র আছে, বৃত্ত আছে কি 4টা। তাই 4টা বৃত্তের জন্য আমরা ঠিক আগের স্লাইডের মতো একটা দারুণ সূত্র লিখতে পারি। কীরকম লিখতে পারি? একটা হচ্ছে এক্স
প্লাস মাইনাস এইচ, দ্যাট মিনস এখানে হবে প্লাস মাইনাস এইচ, এর উপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে এখানে প্লাস, তারপর হচ্ছে ওয়াই প্লাস মাইনাস কে, তারপর হচ্ছে কে এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একই সাথে আমাদের চারটা বৃত্তের সমীকরণকে নির্দেশ করবে। জাস্ট এখানে কন্ডিশনগুলো হচ্ছে কি, যদি আমাদের কেন্দ্রের বুঝ থাকে নেগেটিভ তাহলে সূত্র হবে পজিটিভ, আর যদি বুঝ বা কোটি যেটাই বলে না কেন সেটা যদি পজিটিভ থাকে তাহলে সূত্র হবে নেগেটিভ। যেমন দেখতে পাচ্ছ আমাদের প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, এবং এখানে কেন্দ্রের দুইটা জিনিসই হচ্ছে পজিটিভ, দ্যাট মিনস বুঝও পজিটিভ, কোটিও পজিটিভ। বাট আমাদের যে সূত্রটা এসেছে সূত্রের মধ্যে কিন্তু আমাদের এক্স মানে এইচ এবং কে এটার আগে কিন্তু আমরা নেগেটিভ সাইন বসিয়েছি। তো ওভাবে তোমরা হিসাব করে বসাবে, দ্যাট মিনস কেন্দ্রের বুঝ এবং কোটির যে বিপরীত সাইন, দ্যাট মিনস পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের সমীকরণের মধ্যে বসবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ, তোমরা এই সমীকরণটা ইউজ করে চারটা বৃত্ত সমীকরণ বের করতে পারবে। তারপর আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে তখন কি হবে। তখন দেখো আমি এখানে চারটা বৃত্তের জন্য দেখাচ্ছি যে আমাদের এখানে চারটা বৃত্ত পাশাপাশি এমনভাবে বসেছে যে তারা প্রত্যেকেই উভয় অক্ষকে স্পর্শ করেছে। তো যখন তারা একই সাইজের হয় এবং একই ব্যাসার্ধযুক্ত হয় তখন তারা উভয় অক্ষকে ছেদ করলে এরকম একটা কম্বিনেশন পাওয়া যায়। আমি যদি তোমাকে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্টের বৃত্তর দিকে দেখতে বলি তাহলে দেখতে পাচ্ছ এই বৃত্তের কেন্দ্রটা কিন্তু ছিল এইচ কমা কে, তাই না? আমরা কিন্তু প্রত্যেকটা বৃত্তের কেন্দ্রে হয়ে নির্ণয় করতাম এইচ কমা কে এর মাধ্যমে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আমরা এই এইচ এর মানটা পাচ্ছি কোথায়। দেখো আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে ওয়াই অক্ষ বরাবর স্পর্শ হয়েছে ওখানে যদি একটা রেখা টানি তাহলে সেটা হচ্ছে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ আরকে নির্দেশ করে। আবার আমি যদি এক্স অক্ষের স্পর্শ বিন্দু থেকে কেন্দ্র বরাবর একটা রেখা টানি সেটাও কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস আরকে নির্দেশ করে। যেহেতু আমাদের এখানে দুটো ক্ষেত্রে আর পাচ্ছি আমরা, তাই আমি বলতে পারি আমাদের এই বৃত্তের জন্য এইচ কমা কে বা বৃত্তের কেন্দ্র হবে আর কমা আর, দ্যাট মিনস ব্যাসার্ধ কমা ব্যাসার্ধের মান, মানে টোটালটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধের মান নিয়ে। যেহেতু এখানে আমরা এক্স অক্ষ বরাবর আর পরিমাণ যাব, ওয়াই অক্ষ বরাবর আর পরিমাণ যাব, তারপর আমরা কেন্দ্র পাবো। এই জন্য উভয় অক্ষ স্পর্শকারী কোনো একটা বৃত্তের জন্য আমাদের এই কন্ডিশনটা কাজ করে, দ্যাট মিনস ওই বৃত্তের কেন্দ্র হয় আর কমা আর। তাহলে বৃত্তের ইকুয়েশন কীরকম হবে? আমরা তো ইকুয়েশন জানি, তাই না? সাধারণ ইকুয়েশন কী ছিল? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ছিল, তারপর হচ্ছে প্লাস ছিল ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ছিল, এরকম ছিল, এবং এই টোটালটা ইকুয়াল টু ছিল বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার। বাট তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এইচ এবং কে দুটোটার মানে কিন্তু আর হিসেবে কাজ করে। তাহলে তুমি এই বৃত্তের সমীকরণটা এভাবে লিখতে পারো, এক্স মাইনাস আর হোল স্কোয়ার, দ্যাট মিনস এইচ এর বদলে তুমি আর বসাবা, আর একটা হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, কে এর বদলে তুমি আর বসাবা। তাহলে ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এই যে আমরা একটা ইকুয়েশন লিখলাম এটাই হচ্ছে আমাদের সাধারণত উভয় অক্ষ স্পর্শকারী বৃত্তের সমীকরণ। বাট এখানে আবারও ভেজাল চলে এসেছে, কেননা আমরা এই ইকুয়েশনটা লিখেছি শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা বৃত্তের জন্য। তাহলে তুমি যদি সবগুলো বৃত্তের জন্য ইকুয়েশন লিখতে চাও তোমাকে অবশ্যই আর এর আগে প্লাস মাইনাস দিতে হবে। তার মানে যে সমস্ত ক্ষেত্রে তোমার কেন্দ্রের স্থানাঙ্কর আগে মাইনাস আসবে সূত্রে সেগুলো প্লাস হয়ে যাবে, এবং যেখানে আমাদের প্লাস আছে সেখানে আমাদের সূত্রে মাইনাস হয়ে যাবে। যেমন প্রথম বৃত্তের জন্য আমাদের কেন্দ্রটা হচ্ছে আর কমা আর, বাট আমাদের এখানে মাইনাস আর বসেছে, এখানেও কি মাইনাস আর বসেছে। তো এইভাবে তোমরা টোটাল সূত্রটা বিল্ড করতে পারবে। আমি একটু বিল্ড করে দিই, তাহলে আমাদের সূত্রটা হবে অনেকটা এরকম, এক্স প্লাস মাইনাস আর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই প্লাস মাইনাস আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এমন একটা সূত্র যেটা আমাকে উভয় অক্ষ স্পর্শকারী বৃত্তের সমীকরণ হিসেবে নির্দেশ করে। তারপরে দেখবো আমরা আরও একটা কন্ডিশন, যখন বৃত্তটা মূল বিন্দুগামী হয় তখন কি হবে। তাহলে দেখো আমার এখানে একটা বৃত্ত হয়ে গেছি, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে সি, এবং এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মানে কি এইচ কমাকে একটা স্থানাঙ্কে বসে আছে, আর এই বৃত্তটার কোনো একটা বিন্দু ও যেটা হচ্ছে মূল বিন্দু, দ্যাট মিনস 0,0কে নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃত্তের ছবিটা অনেকটা দেখতে এরকম হবে। যদি আমরা এখানে একটা বৃত্ত তোমাদেরকে দেখিয়েছি যেটা প্রথম চতুর্ভাগে কাজ করে, তার মানে এই না যে সব বৃত্ত এভাবে প্রথম চতুর্ভাগে কাজ করবে, আমাদের বাকি বৃত্তগুলো কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কাজ করতে পারে। তো এখন এই বৃত্তের জন্য আমরা কী কী জিনিস দেখতে পাচ্ছি খেয়াল করো। আমরা নর্মালি বৃত্তের সমীকরণ কিন্তু জানি, তাই না? একটা বৃত্তের সাধারণ সমীকরণটা কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ। এখন যেহেতু আমাদের বৃত্তটা 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এই বিন্দু ধরে অবশ্যই বৃত্তটা সিদ্ধ হবে। তার মানে আমাদের এই বৃত্তটা 0,0 পয়েন্ট দিয়ে যেহেতু যাচ্ছে, তার মানে এই 0,0 পয়েন্ট দ্বারা
এই টোটাল বৃত্তের সমীকরণটা স্যাটিসফাই হবে বা সিদ্ধ হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এক্সের জায়গায় বসাবো 0, ওয়াইয়ের জায়গায় বসাবো 0। তাই যদি বসে তাহলে আমাদের এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 ইন্টু সি ইন্টু এক্স 2 ইন্টু এফ ইন্টু ওয়াই সবার মান 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে সি যেটা তার মান পেয়ে যাবো কি 0। তাহলে কোনো একটা বিন্দু মানে কোনো একটা বৃত্ত যখন মূল বিন্দু দিয়ে যায় তখন ওই বৃত্তের জন্য ইকুয়েশনে থাকা কনস্ট্যান্টের মান 0 হয়ে যায়। সো ওই সময় আমাদের বৃত্তের সমীকরণটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এই ধরনের সমীকরণ যদি তুমি পেয়ে থাকো তাহলে বুঝে নেবে আমাদের ওই বৃত্তটা মূলবিন্দু দিয়ে চলে গেছে। এখন এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে মূলবিন্দু দিয়ে গমনকারী বৃত্তটা দুটো নির্দিষ্ট অংশ কেটেছে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট অংশ কেটেছে যেটার পরিমাণ হচ্ছে আমাদের এ, এবং ওয়াই অক্ষ বরাবর সে আরেকটা নির্দিষ্ট অংশ কেটেছে যেটার পরিমাণ হচ্ছে বি। তার মানে এ হচ্ছে এক্স অক্ষ বরাবর এমন একটা অংশ যেটাকে কেটে ফেলেছে আমাদের বৃত্তটা, এবং বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এমন একটা অংশ যেটাকে সম্পূর্ণভাবে কেটে ফেলেছে বৃত্তটা। তো যদি আমাদের এ আর বি দৈর্ঘ্য দুটাকে ধরে নিই আমরা, তাহলে অবশ্যই এ দৈর্ঘ্যের অর্ধেক অংশ এবং বি দৈর্ঘ্যের অর্ধেক অংশে কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্রটা থাকবে। তার মানে তুমি যদি অক্ষ দ্বারা খণ্ডিত অংশকে এ আর বি ধরে নাও, যেমন আমি এখানে লিখি এক্স অক্ষ দ্বারা আমাদের বৃত্তটা এই পরিমাণ অংশ কেটেছে এবং ওয়াই অক্ষ দ্বারা আমাদের বৃত্তটা বি পরিমাণ অংশ কেটেছে, তাহলে এইটুকু অংশ হচ্ছে কি মানে কর্তিত অংশ বা কেটে ফেলা অংশ। তাহলে ওই ক্ষেত্রে আমাদের বৃত্তের যে সেন্টার বা বলা যায় বৃত্তের যে কেন্দ্র সেটা হবে a ডিভাইড বাই 2 এবং b ডিভাইড বাই 2। খেয়াল করো ছবি থেকে কিন্তু আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে। দ্যাট মিনস আমরা ও বিন্দু থেকে একদম এই বিন্দু পর্যন্ত এসেছি এই দূরত্বে, তার অর্ধেক পরিমাণ দূরত্বে কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে কেন্দ্র। আবার এখানে বি থেকে শুরু করে দ্যাট মিনস ও থেকে শুরু করে আমি বি পরিমাণ দূরত্বে এখানে এসেছি, তো এর অর্ধেক পরিমাণ দূরত্বে কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে কেন্দ্র, তাই না? তার মানে দুটো ক্ষেত্রে আমি বলতে পারি এ যতটুকু দৈর্ঘ্য তার অর্ধেক পরিমাণ হচ্ছে কেন্দ্রের বুজ, এবং বি যতটুকু দৈর্ঘ্য তার অর্ধেক পরিমাণ হচ্ছে কি আমাদের কেন্দ্রের কোটি হিসেবে কাজ করবে। এখন খেয়াল করে দেখো তো আমরা এখানে একটা ইকুয়েশন তৈরি করতে পারি বৃত্তের। কিভাবে? আমি যদি এ আর বি বিন্দুকে যোগ করে দিই, মানে এই বিন্দু না তো আসলে এই পরিমাণ দূরত্বে একটা বিন্দু এবং বি পরিমাণ দূরত্বে আরেকটা বিন্দু, আমি একটু নাম দিই। ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে বড় হাতের এ আর এটার নাম দিলাম হচ্ছে বড় হাতের বি। তাহলে আমি যদি বড় হাতের এ আর বড় হাতের বি যদি যোগ করি, খেয়াল করে দেখো এটা কিন্তু কেন্দ্র সি বিন্দু দিয়ে সুন্দর চলে যাচ্ছে, তাই না? তাহলে এই সি বিন্দু দিয়ে যেহেতু চলে যাচ্ছে তাহলে আমি বলতে পারি এটা আমাদের একটা বৃত্তের ব্যাস হিসেবে কাজ করবে, কেননা সি বিন্দু হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। তার মানে কেন্দ্রের মধ্যে দিয়ে যেহেতু আমাদের এবি রেখাটা চলে গেছে তার মানে এটা কি একটা বৃত্তের ব্যাস। এখন তোমরা তো বৃত্তের ব্যাস থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে জানো, তাই না? তো আমি দেখতে পাচ্ছি আমাদের ব্যাসের স্থানাঙ্কগুলো কীরকম হয়। দেখো আমরা এক্স অক্ষ বরাবর এই দূরত্ব যাওয়ার পর এই বিন্দুটা পেয়েছি, তার মানে এই বিন্দুর বুঝ হবে অবশ্যই এ এবং কোটি হবে আমাদের 0, কেননা আমরা ওয়াই অক্ষ বরাবর যাইনি, এই জন্য আমাদের এই বিন্দুর কোটি হবে 0। আবার বি বিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে চাও তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ গিয়েছি বাট এক্স অক্ষ বরাবর কোনো দূরত্ব যায়নি, তার মানে বি বিন্দুর বুঝ হচ্ছে আমাদের 0 বাট কোটি হচ্ছে আমাদের ছোটো হাতের বি। তাহলে আমরা এই আর বি বিন্দুর বুঝ কোটি পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা এগুলোকে কাজে লাগিয়ে এখন বৃত্তের ইকুয়েশনটা বের করব। তাহলে দেখো আমাদের এবি হচ্ছে কি বৃত্তের ব্যাস বা ডায়ামিটার, এবং এই ডায়ামিটারটাকে আমি যদি দেখি তাহলে এই ডায়ামিটারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এ বিন্দু আছে একটা হচ্ছে বি বিন্দু আছে। এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করেছি a, 0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করেছি 0, b। তাহলে আমাদের এক্ষেত্রে ডায়ামিটারের যেহেতু দুইটা পয়েন্ট আমরা পেয়েছি ব্যাসের, তো এদেরকে কাজে লাগিয়ে আমি এখন ইকুয়েশনটা বের করি। ইকুয়েশনের সূত্রটা কী ছিল? যে কোনো ব্যাসের দুইটা প্রান্ত যদি হয় x1 y1 এবং x2 y2, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? x - x1, আমার এখানে x1টা আমি ধরে নিলাম a, তারপরে ইন্টু x - x2, তার মানে এখানে x2কে ধরে নিলাম আমি 0, তারপর প্লাস ছিল, তারপরে ছিল সূত্র অনুসারে y - y1, তাই না? তার মানে y - y1, y1 মানে হচ্ছে কি এই বিন্দুর কোটি, দ্যাট মিনস 0, তারপর ওর সাথে গুণ হবে y - y2, তাহলে y2 হচ্ছে বি বিন্দুর কোটি। এই টোটালটার মান 0 ছিল। এটা ছিল আমাদের বৃত্তের সমীকরণ, যেটাকে আমরা ইউজ করতাম ব্যাসের মাধ্যমে, মানে ব্যাস থেকে বের করতাম। তাহলে এখানে হবে আমাদের x ইন্টু x - a প্লাস এখানে হবে y ইন্টু y - b ইজ ইকুয়াল 0, এটা আসবে। এবং আলটিমেটলি আমি যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কি হয় -ax হবে -by হবে ইজ ইকুয়াল 0 হবে। তাহলে এই যে টোটাল জিনিসটাকে আমি লিখলাম
এই জিনিসটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে দেখো এখানে বৃত্তের সমীকরণটা কখন আমি পেয়েছি, যখন বৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তার মানে যখন কোনো একটা বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে, একই সাথে মূল বিন্দু দিয়ে যাবে, মানে স্পর্শ না, আমি একটু ভুল বলেছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলবে এবং মূল বিন্দু দিয়ে যাবে, তখন আমাদের বৃত্তের সমীকরণ হবে এটা। তার মানে এই বৃত্তের সমীকরণটা আলাদাভাবে তোমাদের মনে রাখতে হবে, যখন বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখে কিছু পরিমাণ অংশ কেটে ফেলবে। তারপরে আমরা আরেকটা কন্ডিশন দেখি, সেটা হচ্ছে যখন বৃত্ত মূলবিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে দেখো মূলবিন্দুতে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা দুই ধরনের বৃত্ত পাবো, একটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখতে পাচ্ছ মূলবিন্দুতে সরাসরি আমাদের বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে। তো আমি যদি উপরের বৃত্তটাকে দেখাই তাহলে এটা একই সাথে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে বসে আছে, আবার নিচের বৃত্তটাও সেম ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে বসে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেহেতু সে মূলবিন্দুকে স্পর্শ করেছে, তো বৃত্তের কেন্দ্র যেটা হবে সে কেন্দ্রের বুঝটা হবে 0, কেননা আমি দেখতে পাচ্ছি বৃত্তর কেন্দ্রটা কিন্তু এক্স অক্ষ বরাবর দূরত্ব আগায় নেই, মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে তার কোনো মান নেই। যেহেতু এক্স অক্ষ বরাবর মান নেই, তার মানে অবশ্যই বৃত্তের বুঝটা হবে কি 0। বাট কোটির কথা যদি বলি, কোটি হবে কি কে, তাই না, এইচ কমা কে এর জন্য ওই কেটা হবে। বাট পজিটিভ এক্স অক্ষ মানে ওয়াই অক্ষ বরাবর আমাদের দূরত্বটা হবে কে, এবং নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর আমাদের কিন্তু দূরত্বটা হবে কে, যেহেতু একদম মূলবিন্দু থেকে বৃত্তের যে কোটি সেটা হচ্ছে উপরে নিচে কাজ করছে, এবং যেহেতু নিচের দিকে হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ কাজ করে, সেজন্য আমাদের বৃত্তের যে কোটিটা হয়েছে মানে কেন্দ্রের যে কোটি সেটা হচ্ছে মাইনাস কে হয়েছে। তাহলে একটা বিষয় ক্লিয়ার না, দেখো বৃত্তের কেন্দ্র থেকে আমাদের মূলবিন্দু পর্যন্ত যে রেখাটা টানবো এটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধ আর, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ আর, এবং এই আর এর মানটা কিন্তু কে এর মানের সমান। অর্থাৎ আমি যদি মান নিয়ে কথা বলি তাহলে এখানে বৃত্তের যে ব্যাসার্ধটা এটা অল টাইম কে এর সমান থাকে, অন্য কোনো কিছু সমান কিন্তু থাকে না। ওকে, তো তাই যদি হয় তাহলে আমরা বৃত্তের সমীকরণটা বের করার চেষ্টা করি। সমীকরণটা কীভাবে বের করে খেয়াল করে দেখো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, আমি যদি সাধারণ সমীকরণ লিখি তাহলে সাধারণ না, এটা হচ্ছে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ ফর্মেটের সমীকরণ। তারপর হবে হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এটা থাকবে ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ। এখন এখানে বৃত্তের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের এইচ এর মানটা 0, কেননা যেহেতু বৃত্তটা মূলবিন্দু বরাবর উপরে নিচে নেমেছে, তার মানে কেন্দ্রের যে বুঝ সেটা হচ্ছে 0। তো সেই শূন্যটা আমি এখানে বসাই, তাহলে এক্স মাইনাস 0 মানে কি শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এবং এখানে কে এর একটা মান আছে, খেয়াল করে দেখো কে এর মানটা কি হয়েছে, এখানে কে এর মানটা কিন্তু এখানে সরাসরি আর এর মান হয়ে গেছে। তো আমি এখানে আর এর মান না দিয়ে কে এর মানটা এখানে দিই, আর এই জায়গাটাতে আমি আর এর বদলে কে দিই, তাহলে একটা নতুন সূত্র আমরা পাবো। তো এতটুকু দিলাম, যেহেতু আর এর মানটা কে, আমরা এখানে আর এর মানটা কে হিসেবে বসিয়ে দিলাম। তো এরপরে দেখো এটা কিন্তু আমি প্রথম সার্কেলের জন্য করছি, কেননা প্রথম বৃত্ত বা প্রথম সার্কেলের জন্য আমাদের কে এর মানটা হচ্ছে পজিটিভ। তো সেক্ষেত্রে আমরা ওয়াই মাইনাস কে করতে পারছি। তাহলে আমি একটু মার্ক করে দিই, আমাদের এখানকার হিসাবটা হচ্ছে ফার্স্ট সার্কেলের জন্য। তো ফার্স্ট সার্কেলের জন্য আমরা আরেকটু হিসাবটা সামনে বাড়াই, আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে। দ্যাট মিনস আমরা এখানে পাবো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর ওই পাশে থাকবে কে স্কোয়ার। তো সূত্র অনুসারে বসলে আমি দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে কে স্কোয়ারটা কাটা যায়, দ্যাট মিনস এখানেও কে স্কোয়ার কাটা, এখানেও কে স্কোয়ার কাটা। তো আমাদের এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। তো এই জিনিসটা যখন আমাদের থাকলো, এটা হচ্ছে শুধুমাত্র প্রথম সার্কেলের জন্য কাজ করবে। এখন আমি তোমাদেরকে দ্বিতীয় সার্কেলের জন্য সেম হিসাবটা বের করি। তার মানে আমি যদি সেকেন্ড সার্কেলের জন্য মানে নিচের সার্কেলটার জন্য বের করি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সার্কেল আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেল। তাহলে এই হিসাব অনুসারে আমাদের সূত্রটা কেমন দাঁড়াবে, আমি একটু ভিন্ন কালার ইউজ করি। সূত্রটা এরকম দাঁড়াবে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এইচ মানে কি 0, তার মানে আমাদের এখানে এক্স স্কোয়ার হবে প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, বাট এখানে দেখতে পাচ্ছ কে এর মানটা কিন্তু নেগেটিভ, তার মানে এটা হবে ওয়াই মাইনাস মাইনাস কে অফ হোল স্কোয়ার, এরকম হবে, তাই না। তো এটা হওয়ার পর ইজ ইকুয়াল টু আমি কি দেবো, সরাসরি কে স্কোয়ার দেবো, যেহেতু আর এর মানটা বা ব্যাসার্ধের মানটা হচ্ছে কে। তো এরকম কন্ডিশন আমরা এখানে পাবো। তাহলে আমরা দেখি এরপরে কি হয়, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই প্লাস কে হোল স্কোয়ার হয়ে যাবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস ইজ ইকুয়াল টু এখানে হবে হচ্ছে শুধুমাত্র কে স্কোয়ার। তারপর এটাকে মডিফাই করি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তো এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে কিন্তু আবারও কে স্কোয়ার এবং কে স্কোয়ার কাটা যায়। তো দুইটা কে স্কোয়ার যখন কাটা যাবে আমাদের সূত্র থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু কে।
তাই না? এরকম থাকবে। তো এই টোটালটার মান হবে কি ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি দেখতে পাচ্ছ দুইটা বৃত্তের ইকুয়েশন আমি যদি একত্রিত করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। তাই পাবো না? কেননা বৃত্ত যেহেতু দুইটা, তাই আমরা প্লাস মাইনাস অনুসারে ইকুয়েশন পেয়েছি হচ্ছে কি দুইটা। তাহলে এটা হচ্ছে সেই ইকুয়েশন যখন আমাদের বৃত্তটা মূলবিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে। তারপরে আমরা আরেকটা কন্ডিশন দেখব, সেটা হচ্ছে এটার অপোজিট। দ্যাট মিনস যখন দুইটা বৃত্ত মূলবিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। দুটো বৃত্ত না, আসলে যে কোনো বৃত্তই হতে পারে, সেটা যদি মূলবিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করে সেটা দেখতে কেমন হবে। তো মোটামুটি দুইটা বৃত্তই আসলে এরকম কম্বিনেশন তৈরি করে। দেখতে পাচ্ছ প্রথম বৃত্ত হচ্ছে এটা, দ্বিতীয় বৃত্ত হচ্ছে আমাদের এটা। এবং যখন আমাদের মূলবিন্দুতে তারা স্পর্শ করবে, তার মানে মূলবিন্দু থেকে তাদের কেন্দ্রের অবশ্যই একটা দূরত্ব থাকবে, এবং এই দূরত্বটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ বা আর। তার মানে এখানেও কি এতটুকু দূরত্ব আমাদের আর। আবার বৃত্তটা যেহেতু মূলবিন্দু বরাবর দুই পাশে বসেছে, তার মানে বৃত্তটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পথ যাত্রা করবে। বাট যেহেতু তার কেন্দ্রটা এক্স অক্ষের উপর বসেই গেছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর সে আর কোনো যাত্রা করবে না। তো যখন দুইটা বৃত্ত পরস্পর ওয়াই অক্ষকে ছেদ করে মূলবিন্দুতে, তখন কিন্তু ওই বৃত্তের কেন্দ্রের কোনো কোটি থাকে না। যেমন এখানে আমাদের কোটি হচ্ছে 0,0। বাট যখন আমি পজিটিভ এক্স অক্ষ বরাবর যাব, অবশ্যই আমি এইচ পরিমাণ দূরত্ব যাব। এই জন্য বৃত্তের মানে দ্বিতীয় বৃত্তের জন্য কেন্দ্রের বুঝ হচ্ছে আমাদের এইচ। আর আমি যখন নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাব, তখন অবশ্যই আমাদের বৃত্তের কেন্দ্রের যে বুঝ থাকবে সেটা হবে -h। এই জন্য আমাদের প্রথম বৃত্তের জন্য কেন্দ্র হচ্ছে -h,0 এবং দ্বিতীয় বৃত্তের জন্য কেন্দ্র হচ্ছে h,0। তাই যদি হয় তাহলে চলো আমরা এখন শর্তটা দেখি। আমাদের এখানে একটা শর্ত দেখতে পাচ্ছ যে বৃত্তের যে ব্যাসার্ধ আর, এটার মান হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বৃত্তের কেন্দ্রের বুঝ, এবং বৃত্তের কেন্দ্রের বুঝটা হচ্ছে এইচ। তার মানে এখানে আর এর মানটা কাজ করবে এইচ হিসেবে। তাই যদি হয় আমরা বৃত্তের সমীকরণ জানি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাই না? এটা আমরা জানি। এখন আমি যদি প্রথম বৃত্তের জন্য এটা খাটাই, খেয়াল করে দেখো আমাদের ফার্স্ট যে বৃত্তটা আছে, সেই ফার্স্ট বৃত্তটা হচ্ছে আমাদের এটা। দ্যাট মিনস এটাকে আমি ফার্স্ট বৃত্ত বললাম, আর এটাকে আমি সেকেন্ড বৃত্ত বললাম। তাহলে ফার্স্ট বৃত্তের জন্য তোমরা যদি এটা ইউজ করো, তাহলে দেখতে পাবে আমাদের এখানে এইচ এবং কে এর মধ্যে প্রথম বৃত্তের জন্য এইচ এর মানটা হচ্ছে মাইনাস বা নেগেটিভ, এবং কে এর মানটা হচ্ছে আমাদের 0। তাই যদি হয়ে থাকে তাহলে এক্স এর মানে এইচ এর মান যেহেতু নেগেটিভ, তার মানে এক্স মাইনাস এইচ এখানে বসবে, এবং এই টোটালটার উপর বর্গ হবে, প্লাস ওয়াই মাইনাস কে এর মান 0, তার মানে শুধুমাত্র ওয়াই স্কোয়ার হবে। আর এখানে হবে কি, এখানে হবে আর স্কোয়ার। আর আর মানে কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানে কি এইচ স্কোয়ার, তাই না? যেহেতু আমাদের এই বৃত্তগুলোর জন্য ব্যাসার্ধ হচ্ছে আমাদের এইচ। তো তাই যদি হয় তাহলে আমি এইচ স্কোয়ারটা এখানে বসালাম। বসানোর পর আমরা এটাকে হিসাব করি। আমরা এখানে পাবো এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এই জায়গাটাতে থাকবে এইচ স্কোয়ার। তো এবার ভাঙাও এটা, তুমি এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাও। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে উভয় পক্ষে তুমি দেখতে পাচ্ছ আমাদের এইচ স্কোয়ার এবং এইচ স্কোয়ার কাটা যায়। তো আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু এইচ, এই টোটালটার মান 0। তো এটা গেল আমাদের প্রথম মানে সার্কেলের ইকুয়েশনের জন্য। এখন আমি যদি দ্বিতীয় সার্কেল বা দ্বিতীয় যেই বৃত্তটা আছে ওর ইকুয়েশনটা যদি লিখতে চাই, তাহলে দেখো এরকম হবে না। কীরকম হবে? দ্বিতীয়টার জন্য আমি লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, তার মানে এখানে সরাসরি মাইনাস থাকবে, প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, কে এর মান যেহেতু 0, তার মানে এখানে হবে ওয়াই স্কোয়ার, আর এখানে হবে আগের মতোই এইচ স্কোয়ার, তাই না? এরকম হবে আর কি। তো এটা যদি হিসাব করো তাহলে পাবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এইচ, দ্যাট মিনস এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, প্লাস হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। এরকম জিনিস আমাদের এখানে কাজ করবে। তো এখন আমি যদি দেখি উভয় পক্ষ থেকে কিন্তু আমাদের এখানে আবারও এইচ স্কোয়ার কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা পাশাপাশি দুইটা বৃত্ত যখন মূলবিন্দুতে ছেদ করেছে, মানে মূলবিন্দুতে স্পর্শ করেছে ওয়াই অক্ষকে, তখন তাদের ইকুয়েশন দুইটা প্রায় সেম এসেছে। তার মানে আমি যদি দুইটা ইকুয়েশনকে কম্বিনেশন করি, আমি এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 0। তার মানে এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ যেখানে বৃত্ত হচ্ছে মূলবিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে আমরা বের করেছি।